আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানুয়ারির 19 তারিখ। তো সব জায়গায় ভুট্টার আবাদ চলতেছে। মানিকগঞ্জের সাটুরিয়া আমাদের লম্বা একটা এই পেঁপে গাছ, এটা মাথা ভেঙে যাওয়ার পর বেশ কিছু পেঁপে ধরছে। এগুলা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আবার এখানে মরিচ গাছে মরিচও ধরতেছে। এই যে দুইটা মরিচ, তিনটা, এই তো একটা আসতেছে। এই যে একটা, চারটা। এখানে বেগুন, ওই যেখানে বেগুন, আর ওই যেখানে লেবু গাছ। তাও এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। ওই লাইটটা রাস্তার মানুষের চলাচলের জন্য, যাতে রাতের বেলা চলতে পারে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে এখানে। তো এই হচ্ছে কি অবস্থা আমাদের। তো এই বাড়ির পাশে, এটা আমার প্রতিবেশীদের জায়গা। তো এরা এরকম রেলিং দিয়ে ঘেরাও করে দিছে, আর কিছু কলা গাছ বুনে দিছে রাস্তাতে, পাকা সড়কের পাশে। ওই জায়গায় কিছু বালি ফেলা হয়েছে। তো সব জায়গাতে ভুট্টার আবাদ, মাঝে মাঝে কিছু গাছ বোনা হয়েছে। তো গ্রামের বাজারে যাব আজকে। তো যারা আবাদ করেন তারা জানেন যে চাষবাসে সবসময় জমি একসাথে চাষ করতে হয়, মালিক আমার যাই থাকুক না কেন। এই যেখানে বালি ফেলা হয়েছে, 8,000 টাকা গাড়ি। তিন গাড়ি ফেলানো হয়েছে, 3,024, এর আগে 7 গাড়ি, 4 7 28। সালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। তো বাজারে যান? আচ্ছা। তো এটা আমাদেরই প্রতিবেশীদের, আর এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ির। আমার ভাই কিছু গাছ বুনে দিছে। গাছগুলো মোটামুটি ভালোই বড় হচ্ছে, লম্বা হচ্ছে। অনেক কষ্ট করে গাছগুলো বুনছে। সব কি ভালো? তো এই হচ্ছে আমার ভাইয়ের রোপণ করা গাছ। আর ওই দোকানটাতে আমরা মাঝে মাঝে যাই, হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ার। ওই ওখানে কিছু সিম বুনছে, ওটা কি আমাদের কিনা দেখতে হবে নাকি বর্গাদার বুনছে।
সব জায়গায় একটা শীতের একটা আমেজ। এখানে তো এই ভুট্টার পাশে এই যে বালিওয়ালা, এই জমিটাতে প্ল্যান করছি যে সবজির আবাদ করব, কিন্তু বাড়ির লোকজন অতটা দক্ষ না, এই জন্য ঠিকমতো আবাদ করতে পারে না। যাই হোক, ওই ময়লাগুলা ওখানে না ফেলে এই জায়গায় ফেললেই ভালো হবে। এটা হচ্ছে কি আমাদের সদ্য কেনা জমি, ভুল করে ময়লাগুলো ওখানে ফেলছে। আর ওটা অরহরের ডাল গাছ, আশা করি হবে। আমি তো আশাবাদী। এখন দেখা যাক। হ্যাঁ, কী খবর? ভালো মাছ না? আচ্ছা, দেখলাম। দুধ কত করে বেচলা? 60-70। এই হচ্ছে অবস্থা। তো ওই বাড়িগুলো এদিকে নামায় দিলে ভালো হবে, এখানে গাড়ি গ্যারেজ হবে। ধান কি ভাঙে নিয়ে আসলেন না? ঠিক আছে। আমাদের গ্রামের বাড়ি, বাড়িতে বেশ কিছু পাখি আছে, রেগুলার আসে। আর বাচ্চারা স্কুলে যাচ্ছে। কোন ক্লাসে পড়ো তোমরা? কোন ক্লাসে? এখানে একটা হাউস করছিলাম, কিন্তু যত্নের অভাবে কে যেন ছেড়ে দিছে। এটা ছেড়ে দেওয়ার কারণে পানিটা বন্ধ হয়ে যায়। এই যে এখানে একটা বেগুন ধরে আছে, তো পানি দিতে হবে। এই যে একটা বেগুন, দেখে এই যে, এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। থাকলে ভালো, বাট থাকা কতটুকু সম্ভব এটা একটা চ্যালেঞ্জের বিষয়। আর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমি একটু বাজার থেকে আসতেছি। হ্যাঁ, যাবেন নাকি বাজারে? আচ্ছা। We are going to school. ভুট্টার আবাদ, কৃষি জমি কমে যাচ্ছে। এই যে ভুট্টা ক্ষেতের মাঝখানে জায়গা,
বাউন্ডারি দিয়ে করে রাখতেছে। এই তো হাঁটতেছি। আমাদের বাড়ি, সেটা সকালে হাঁটতে বেরোচ্ছে। সবাই বাজার শেষ করে আসতেছে। সবাই দুধ বিক্রি করে সস্তার যে সবজিটা আছে সেটা আনে। আসসালামু আলাইকুম। আজকে দুধ কয় কেজি বেচলেন? কয় কেজি দুধ? হ্যাঁ, আজকে দুধের বাজার। দুধ 70 টাকা করে বেচতেছে। এই রাস্তাটা এই কার্পেটিং হবে এবং কার্পেটিং হওয়ার পরেই দ্রুত বসতিটা ঘন হয়ে যাবে। এই যে গ্রামের লোকজন তাকে পরে কাজ করছে। ফুলকপি নিয়ে, ফুলকপি কত নিল? দুইটায় 320 টাকা। দুধ কত করে বেচলা? 70? ওরে বাবা, ভালোই তো। দুধ 80 টাকা করে বিক্রি। দুধের কোয়ালিটি ভালো। কেমন ভালো আছেন? আলু কত করে নিল? আচ্ছা, কত করে নিল বুঝলাম না। এই হচ্ছে, ওই তো হাঁটতেছি। যা, ভালো আছে? এই যে এগুলো হচ্ছে গিয়ে সড়কের পাশের জমি। এই হচ্ছে গিয়ে গ্রামীণ জনপদের চিত্র। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আরেকটা অভিজ্ঞতা শেয়ার করবো যে দেখি বাজারের চিত্র। আসসালামু আলাইকুম।